আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্যারিয়ার অ্যাব্রড মেন্টরশিপের ইউনিভার্সিটি সার্চিং অ্যান্ড অ্যাপ্লিকেশন কোর্সে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এহসান সানি। আমাদের বিগত ক্লাসটি ছিল ইতালির ইউনিভার্সিটি সার্চিং রিজিয়ন ওয়াইজ এবং বিভিন্ন ইউনিভার্সিটি থেকে কিভাবে ইনফরমেশন কালেক্ট করবেন এবং কিভাবে আপনারা ওই অনুযায়ী প্রিপারেশন নেবেন, এবং ইউনিভার্সিটিগুলোর লিস্টও দেওয়া ছিল বিগত কন্টেন্টে। সো আজকের ক্লাসটি হচ্ছে মূলত অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে বিস্তারিত, অর্থাৎ একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে আপনি কিভাবে ধাপে ধাপে অ্যাপ্লিকেশন করবেন তা এ টু জেড দেখানো হবে। সো চলুন তবে শুরু করা যাক। আপনাদের যে লিস্টটা দেওয়া ছিল, লিস্টটাতে এখানে ইউনিভার্সিটি অফ পাভিয়া আছে। তো এখান থেকে সরাসরি যদি আপনারা ক্লিক করেন ইউনিভার্সিটি অফ পাভিয়া ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন। তারা জানতে চাইবে হচ্ছে আপনার রেসিডেন্স, আপনি দিবেন হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ দিলে মোটামুটি এই পোর্টালটি ওপেন হবে। সো আমি এর পাশাপাশি আরেকটি পোর্টাল ওপেন করে রেখেছি, তা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্যালেন্ডার 2026 এন্ড 2027। আর এখানে বলেছে হচ্ছে অ্যাপ্লিকেশন আর ওপেন ফ্রম 12 নভেম্বর টু, সো 12 নভেম্বর থেকে অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন চলছে। আর এটা ছিল ফার্স্ট কল। তো ফার্স্ট কলের ডেডলাইন কিন্তু শেষ অলরেডি। তো রেজাল্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে। আর এটা হচ্ছে সেকেন্ড কল। সেকেন্ড কলটা 12 জানুয়ারি শুরু হয়েছিল এবং 20 জানুয়ারি শেষ হয়ে গিয়েছিল। এরপর 25 ফেব্রুয়ারি হচ্ছে রেজাল্ট পাবলিশ হয়েছিল। এরপর আরেকটি কল, থার্ড কল শুরু হবে হচ্ছে মার্চে, 10 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত, এবং রেজাল্ট দেওয়া হবে হচ্ছে 27 এপ্রিলে। এখন আমরা আরেকটা পোর্টাল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বার্গামো। ইউনিভার্সিটি অফ বার্গামোর অ্যাপ্লিকেশন স্টেপ শুরু হয়, অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে 30 ইউরো লাগে অ্যাপ্লিকেশন ফি। ফার্স্ট স্টেপ হচ্ছে রেজিস্টার অফ দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট, অর্থাৎ এখানেই। এরপর হচ্ছে 30 ইউরো ফি এনরোলমেন্ট এবং অ্যাপ্লিকেশনের আমরা ডেডলাইনটা দেখি কখন থেকে কখন শুরু হয়। যে আর্লি অ্যাপ্লিকেশন, অর্থাৎ যারা নন ইউ অ্যাপ্লিকেন্ট তাদেরকে তারা আর্লি অ্যাপ্লিকেশন করতে বলে। সাধারণত অ্যাপ্লিকেশন শুরু হয় সেপ্টেম্বর ইনটেকের জন্য 24/11/25 থেকে, অর্থাৎ দেখা যায় কি নভেম্বর থেকে সাধারণত অ্যাপ্লিকেশন শুরু হয়, নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি এই সময়টাতে অ্যাপ্লিকেশনটা চলে। তো আর্লি অ্যাপ্লিকেশন করার আপনারা ট্রাই করবেন। আর ইন্টারভিউ চলে হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে, এই সময়টাতে ইন্টারভিউ নেওয়া হয় এবং রেজাল্ট পাবলিশ করা হয় হচ্ছে মার্চের 31 এর মধ্যে। এরপর সেকেন্ড অ্যাডমিশন কল আরেকটা, সেটা হচ্ছে জানুয়ারি থেকে শুরু হয়, পুরো জানুয়ারি মাস জুড়ে চলে, এবং ইন্টারভিউ হয় মার্চ এবং এপ্রিলে, এবং এপ্রিল 30 মধ্যে রেজাল্ট পাবলিশ করা হয়। এখন আমরা আরেকটা প্রোগ্রাম এবং আরেকটা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ পাদোবা। এখানে আপনারা হচ্ছে একাডেমিক ইয়ার 2026-27 দিবেন, যে একাডেমিক ইয়ার অ্যাপ্লাই করবেন। এরপর হচ্ছে আপনি ইংলিশ কোর্স সিলেক্ট করবেন, ফাইন্ড প্রোগ্রাম দিবেন। এখানে আপনি অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 7 মার্চ 2026 ডেডলাইন দেওয়া আছে। আর্লি অ্যাপ্লাই করতে বলে সব প্রোগ্রামই তারা। এটার অলরেডি ডেডলাইন শেষ, অ্যাপ্লিকেশন এখন স্টার্ট হয়নি। বায়োমেডিক্যাল সায়েন্স এই ইউনিভার্সিটির এই প্রোগ্রামটা হচ্ছে 7 মার্চ পর্যন্ত। তো এভাবে আপনারা চেক করে দেখতে পারেন, যে সাপোজ ধরেন আপনি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন এবং একটা অ্যাকাউন্ট ওপেন করবেন ফার্স্টেই। এখানে আপনারা তাদের অ্যাকাউন্ট ওপেনিং পোর্টালটি আসবে। তো এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন, দেওয়ার পরে কন্টিনিউ দিবেন, এবং এরপর হচ্ছে নিউ ইউজার হলে তারা একটা ওয়ান টাইম লিঙ্ক ক্রিয়েট করবে, এবং আপনি এখানে একটা পিন চাইবে 0815। সো আমি এখন আমার ইমেলে এটাতে ভেরিফাই করে নিব। তো এখানে আমি ভেরিফাই করার পরে সরাসরি তাদের পোর্টালে চলে এসেছি, এবং এখানে তারা ফোন নাম্বার সিলেক্ট করতে বলেছে। এখানে আমি একটা ফোন নাম্বার দিব। তো আপনি বাংলাদেশ দিতে পারেন। সিটিজেনশিপ সিলেক্ট করবেন। রেফারেন্স কোড থাকলে, ইউনিভার্সিটির কোনো ওয়েবিনারে অংশগ্রহণ করে থাকলে এখানে দিতে পারেন রেফারেন্স কোডটি, না থাকলে নাই। আই এগ্রি। এরপর কন্টিনিউ দিবেন এবং আপনার রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হবে। তো আমরা ইতিমধ্যে ইমেল পেয়েছি। ইমেলে আমরা দেখছি অ্যাপ্লিকেশন ফি পেমেন্টের জন্য তারা ইনস্ট্রাকশন দিয়েছে ইউনিভার্সিটি অফ পাদোয়া থেকে। প্লিজ ক্লিক হিয়ার টু পে ইউর অ্যাপ্লিকেশন ফি। ওকে, তো পেমেন্ট লিঙ্কটি ওপেন হয়ে গেল। এখানে তারা বলেছে পেমেন্ট ডিটেলস। ওকে, আপনার নাম থাকবে এখানে, ন্যাশনালিটি, প্রভিন্স, লোকেশন, অ্যাড্রেস, জিপ কোড, টেলিফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। এই যে এখানে 60 ইউরো হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। তো এটা ফিটা পেমেন্ট করে ইনস্ট্যান্ট পেমেন্ট অথবা পেমেন্ট নোটিস, ইনস্ট্যান্ট পেমেন্ট দিতে পারেন। ইনস্ট্যান্ট পেমেন্ট ক্লিক করলে
আপনার এখানে হচ্ছে তারা ইনফরমেশন চাইবে। তো ইমেল অ্যাড্রেস দিতে হবে, কন্টিনিউ দিতে হবে, তারপর হচ্ছে কোন ব্যাংকের মাধ্যমে আপনি দিতে চান এটার ইনফরমেশন দিতে হবে। তো যেহেতু আপনি গুগল পে ইউজ করতে পারেন, অনেক সময় গুগল পে দিয়ে ইউজ করে, গুগল পের সাথে আপনি কার্ড এড করতে পারেন, পেপাল দিয়েও পে করতে পারেন যদি অ্যাক্সেস থাকে আর কি পেপালের। আর অনেকের হচ্ছে পেপাল থাকে না, তখন আপনি কার্ড ইউজ করতে পারেন। এই যে আপনার ভিসা কার্ড ইউজ করে এখানে ভিসা কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি পেমেন্ট কমপ্লিট করতে পারেন। তো এটা গেল হচ্ছে ইউনিভার্সিটি ফি দেওয়াটা প্রসেসটা।